হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরচ করেন। যারা অতিরিক্ত খরচ কমিয়ে সুন্দরভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্যতম নাম হচ্ছে কলকাতা মেট্রো রেল। মেট্রো রেল প্রতি 4 মিনিট পর পর সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত পাওয়া যায়। অনেকে বনগাঁ থেকে সরাসরি শিয়ালদা স্টেশনে চলে আসেন, এরপর ট্যাক্সিতে 100 থেকে 150 রুপি দিয়ে পার্ক স্ট্রিট চলে আসেন। আপনারা হইতাছে সরাসরি বনগাঁ থেকে দমদম জংশন এসে নামবেন। এখান থেকে মাত্র 15 রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রিট চলে আসতে পারবেন। এই ক্ষেত্রে ভাড়াটা আপনাদের অনেকটাই সেভ হয়ে যাব। আর কলকাতা মেট্রো রেলের রুটগুলো হচ্ছে দমদম, তারপর হইতাছে বেলগাছি, শ্যামবাজার, শোভাবাজার, তারপর হইতাছে এসপ্লেনেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাসপাল, কালীঘাট, রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ, নেতাজি, মাস্টারদা, সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ। আর মেট্রো রেলের ভাড়া হচ্ছে 5 থেকে 25 টাকা পর্যন্ত, মানে আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে আপনার 5 রুপি থেকে 25 রুপি পর্যন্ত ভাড়া নেবে। আর আপনারা অনেকেই আছে নিউ মার্কেট এলাকার আশেপাশে থাকেন, ওইখানে কিন্তু গেস্ট হাউস ভাড়া অনেক বেশি। আপনারা যদি মেট্রোতে করে পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এইসব সাইটগুলোতে থাকেন তাহলে কিন্তু অনেকটা গেস্ট হাউস ভাড়া কমে যাব। আর ওখানে কিন্তু 300-400 রুপি দিয়েও গেস্ট হাউস পাওয়া যায়। তো আমরা হইতাছে এখন এক জায়গায় যাইতেছিলাম মেট্রোতে করে, তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আপনারা যারা মেট্রোতে ঘুরতে অভ্যস্ত না কলকাতা গিয়ে, তারা মেট্রোতে ট্রাই করতে পারেন, আপনাদের ভাড়া অনেকটাই কমে যাব। আর আপনারা হইতাছে অনেকটা টাকাই সেভ করতে পারবেন। আমরা কিন্তু ইন্ডিয়া গেলে বেশিরভাগ মেট্রোতে ঘোরাফেরা করি, কারণ হইতাছে মেট্রোতে ভাড়াটা যেরকম কম পাওয়া যায় তেমন হইতাছে ঘুইরাও অনেক মজা, মানে মেট্রোতে চলাচল অনেক আরামদায়ক। তো বাসে হইতাছে অনেক গ্যাদারিং থাকে ইন্ডিয়ার বাসগুলোতে, আর অনেক যাতাযাতি হয়। ইন্ডিয়ার বাসগুলো হইতাছে আমাদের মতো অতটা বড় না, ছোট একটা বাসের মধ্যে অনেক মানুষ গেদাগেদি করে ওঠে। আর ট্যাক্সিতে গেলে তো অনেক টাকা ভাড়া যায়। তো আমরা হইতাছে কবি সুভাষ থেকে নিউ মার্কেট এলাকায় যেতেছি। তো ওইখানকার ভাড়া হইতাছে 20 রুপি, মানে কবি সুভাষ থেকে নিউ মার্কেট হইতাছে 20 রুপি। তো আমরা হইতাছে 20 রুপি দিয়ে অনেকটা দূরে চলে আসি। আর যদি ট্যাক্সিতে করে আসতাম তাহলে আমাদের 300 থেকে 350 টাকা ভাড়া দিতে হইতো। তো বুঝতে পারতেছেন 300-350 টাকার ভাড়া মাত্র 20 রুপি দিয়ে চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।